তোমরা হয়তো অনেকে মনে করছো যে বিশ্বপ্রিয় কি এবার ট্রাভেল ব্লগিং শুরু করলো। না, ট্রাভেল ব্লগিং আমি শুরু করিনি। আজকের এই ভিডিওটা বানানোটা সম্পূর্ণ একটা কারণে। কারণটা অবশ্যই বলবো। পাহাড়ে ঘুরতে তো সবারই ভালো লাগে, তো ঠিক সেরকমভাবেই আমারও পাহাড়ে ঘোরা এবং পাহাড়ে এসে বাইক নিয়ে পাহাড়ের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে খুব স্বাদ যে একটা যদি পাহাড়ের কোলে ছোট্ট বাড়ি হয়। তো ছোট্ট বাড়ি কেনা তো প্রায় অসম্ভব, তো আমরা যেটা করে ফেলেছি, আমাদের একটা ছোট্ট স্বপ্নের ঠিকানা করে ফেলেছি পাহাড়ের কোলে। জায়গাটার নাম হচ্ছে দাঁড়াগাঁও। বারমাইক এবং মানে কালিম্পং ডিস্ট্রিক্টের বারমাইক বলে একটা জায়গা আছে, তার মধ্যে একটা ছোট্ট গ্রাম হচ্ছে দাঁড়াগাঁও। এই দাঁড়াগাঁওতে কি নেই, পাহাড়ের কোলে এবং তিস্তার অপূর্ব ভিউ দেখতে দেখতে যদি কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে চাও, তাহলে আমার মনে হয় দাঁড়াগাঁও হচ্ছে শ্রেষ্ঠ ঠিকানা। আমি জাস্ট ভিউটা একবার দেখাচ্ছি। আমি জানি না খালি চোখে যতটা সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে বা তিস্তাকে দেখা যাচ্ছে, ততটা মানে ক্যামেরাতে সেটাকে আমরা তুলে ধরতে পারছি কি না। এবং শুধু তো ভিউ নয়, আমরা যে হোমস্টেটা নিয়েছি সেই হোমস্টেটাকেও এবার আপনাদের সামনে তুলে ধরার সময় এসে গেছে। তো সেই হোমস্টেটার দিকেই আমি এখন যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের হোমস্টে। ইউক্যালিপটাস রিট্রিট। এইরকমভাবে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তার কোলে দুটো সুবিশাল 100 বছরেরও পুরনো ইউক্যালিপটাস গাছের মাঝখানে গড়ে উঠেছে আমাদের এই ছোট্ট হোমস্টে। এই হোমস্টেতে ঢুকলেই প্রথমেই আপনি পেয়ে যাবেন একটা মন ভালো করা সুবিশাল বারান্দা, এবং এই সুবিশাল বারান্দার ঠিক সামনেটাতে, আমি জানি না, আবারও বলছি, কাঞ্চনজঙ্ঘা বা তিস্তা আপনাকে এইভাবে হাতছানি দেবে। ওই যে সামনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, কিরকম একটা খালি মতো, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি রংপো ব্রিজ। ওই রংপো ব্রিজ ওখান থেকে একদম পুরো ক্লিয়ার, মানে এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডার। তো এখান থেকে কিন্তু রংপো ব্রিজটা একদম ক্লিয়ার দেখা যায়, এবং কাঞ্চনজঙ্ঘার পুরো স্লিপিং বুদ্ধার যে পুরো রেঞ্জটা আপনারা যদি লক্ষ্য করেন, কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটা আমার এই ছোট্ট হোমস্টেতে বসে আপনি কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। টোটাল 3টে রুম আছে, এদিকে 2টো, বলতে পারেন এটা রুম নাম্বার 1। একটা বড় বিছানা, তার সঙ্গে একটা ব্যালকনি, এখান থেকে ব্যালকনিটা রয়েছে। আমরা ব্যালকনি থেকেও এরকম একটা ভিউ পেয়ে যাব। সঙ্গে ওয়াশরুম। শহরের স্বাচ্ছন্দ্য কথা মাথায় রেখে আমরা এই ওয়াশরুমটাও করেছি। এখানে 3জন আরামসে থাকতে পারবে, এখানে একটা বিছানা এবং এটাতে। এর সঙ্গে আমাদের যে পরের রুমটা, সেই রুমটা আমরা 4 জনের মতো থাকার ব্যবস্থা করেছি। দুদিকেই জানলা, এবং জানলা থেকে সুবিশাল কাঞ্চনজঙ্ঘা ঠিক এইভাবে দেখা যায়। সঙ্গে অ্যাটাচ টয়লেট, ঠিক যেরকম ভাবে আগেরটা দেখালাম। তার সঙ্গে আমাদের আরও একটা রুম রয়েছে, এখানে একটা বারান্দা। এই রুমটাতে আমরা 3-6 জন, যে সাইজের খাট আছে তাতে 3-6 জন আরামসে আমরা থাকতে পারবো। তার সঙ্গে সুবিশাল বাথরুম উইথ অল মডার্ন ফ্যাসিলিটিস, এবং মন ভালো করা
জানলা এবং কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে বেরোলেই তো মনটা ভালো হয়ে যায়। পুরো এঁকে বেঁকে যেমন রাস্তা গেছে সেরকমই তিস্তা গেছে। এবং হ্যাঁ, এটা কিন্তু একদম কয়েকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একদম মেইন রাস্তার ওপরে। মানে অনেকে বয়স্কদের নিয়ে পাহাড়ে যাওয়া, যেটা একটা আমরা সমস্যা অনেক সময় মনে করি যে হয়তো বয়স্কদের সিঁড়ি ভাঙতে হবে বা কিছু, এখানে কিন্তু সিঁড়ি ভাঙার কোনো ব্যাপার নেই। আপনি একদম গাড়ি থেকে নামবেন এবং আপনি আপনার রুমে, এবং রুম থেকে বসে আপনি যেভাবে যা যা উপভোগ করতে পারবেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আগামী 1 দিন 2 দিন 3 দিনের জন্য এর বাইরে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি এখানে বসে সামনের যে প্যানোরামিক ভিউটা রয়েছে সেই ভিউটা দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে। এখন কথা হচ্ছিল যে জায়গাটা কোথায়। বললাম দাঁড়াগাঁও, কালিম্পং। কিন্তু কথা হচ্ছে যে কালিম্পং দাঁড়াগাঁওতে আসার জন্য কি অবস্থা রয়েছে। একটা হচ্ছিল শিলিগুড়ি থেকে আমরা যে কোনো মানে ট্রেনে বা ভলভোতে, এখন ভলভো সার্ভিস ভীষণ ভালো হয়েছে, তো ভলভোতে করে আমরা শিলিগুড়ি অবধি চলে এলাম। সেখান থেকে যদি রিজার্ভ গাড়ি নিতে পারি তাহলে রিজার্ভ গাড়ি নিয়ে আমরা সোজা চলে এলাম দাঁড়াগাঁও। ওই ঘন্টা 3 মতো হয়তো সময় লাগবে। আর যদি আমরা শেয়ার গাড়িতে আসি তাহলে শেয়ার গাড়িতে কালিম্পং, এবং কালিম্পং থেকে কিন্তু আপনাকে রিজার্ভ করতে হবে এই দাঁড়াগাঁওয়ের জন্য। এই দাঁড়াগাঁওয়ের খুব কাছাকাছি কয়েকটা পয়েন্ট যদি আমরা বলতে পারি তাহলে সেটা হচ্ছে হলো রামধুরা, ইচ্ছেগাঁও, এই সমস্ত কিছুই কিন্তু এর বেশ কাছাকাছি অঞ্চলেই অবস্থিত। তো ফলে সেইভাবে আমরা ইজিলি এখানে কিন্তু আসতে পারি। মেইন রাস্তা যেটা সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে NH10 হয়ে একদম সোজা তিস্তা বাজার। তিস্তা বাজার থেকে সোজা কালিম্পংয়ের রাস্তা যদি ধরি, কালিম্পংয়ের রাস্তা দিয়ে একদম কালিম্পংয়ে এসে সেখান থেকে ডেলো হয়ে এবং রামধুরা ভিউ পয়েন্ট দেখতে দেখতে আমরা সোজা পৌঁছে যাব আমাদের এই স্বপ্নের ঠিকানায়। হ্যাঁ, এবং আরও দুটো জিনিস বলে রাখি, এখান থেকে দুটো অ্যাক্টিভিটি ভীষণ ভালো করা যেতে পারে। একটা হচ্ছে প্যারাগ্লাইডিং, আরেকটা হচ্ছে রিভার রাফটিং। প্যারাগ্লাইডিংটা এখানে ডেলোতে হয়, এখান থেকে জাস্ট আধ ঘন্টা লাগে যেতে, এবং রিভার রাফটিংটা কিন্তু তিস্তাতে হয়। তো এই দুটো জিনিসই কিন্তু এখান থেকে যাদের অ্যাডভেঞ্চার পছন্দ তারা কিন্তু এই দুটো জিনিস এখান থেকে বসেই করতে পারে, এবং এই জায়গাটা কিন্তু সিল্ক রুটে বা গ্যাংটকে যাওয়ার জন্য খুব ভালো। আর তৃতীয় কথা যেটা সেটা হচ্ছে হলো যে আমরা এই যে রংপো ব্রিজটা দেখলাম এতক্ষণ ধরে, এই রংপো ব্রিজ পর্যন্ত মানে রংপো পর্যন্ত কিন্তু ট্রেন লাইনের কাজ অলরেডি চলছে, এবং যতটুকু আমার নলেজ আছে 2026-এর শেষের দিকেই হয়তো এই ট্রেন লাইনের কাজ শেষ হয়ে যাবে। যদি রংপো অবধি ট্রেন চলে আসে তাহলে তো আপনাদের আর 3 ঘন্টার ওই গাড়ির জার্নিটাও করতে হবে না। রংপো থেকে আমি কালকেই রংপো অবধিও গিয়েছিলাম, তো রংপো থেকে এখানের ডিস্টেন্স হচ্ছিলো এক্স্যাক্টলি ওই 16 কিলোমিটার মতো। আসতে হয়তো লাগবে আধ ঘন্টা থেকে 45 মিনিট। তো ফলে সেক্ষেত্রে আপনাদের এই ডিস্টেন্সটাও আরও অনেকটা কমে যাবে, এবং এইখান থেকে এই মেসমারাইজিং ভিউটা আপনারা যাত্রার কষ্ট ছাড়াই উপভোগ করতে পারবেন। এটার নাম হচ্ছে ইউক্যালিপটাস হোমস্টে এবং ইউক্যালিপটাস রিট্রিট। এই ইউক্যালিপটাস রিট্রিট বর্তমানে আমাদের সঙ্গে থাকবে, এবং আপনারা যারা পছন্দ করবেন ইউক্যালিপটাস রিট্রিট ঘুরতে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।